আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ৳১০ দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো। মাত্র ১০ মিনিটে এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। খুবই সহজ আর খেতে অনেক মজার হয়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে নিয়েছি ৳১০ দামের গুঁড়া দুধের প্যাকেট। আপনারা চাইলে যেকোনো বড় প্যাকেটই নিতে পারবেন। এখানে আমি ৪ প্যাকেট নিয়েছি। ফুল ক্রিম নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন। 1/4 টিস্পুন উঁচু করে নেইনি, একটু কম নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারবেন। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। এই কাজটা ভালো করে নিতে হবে। তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না। একটু সময় নিয়ে ভালো করে এইরকম করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যেহেতু বেকিং পাউডার আছে। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। ডিমটা কিন্তু নরমাল তাপমাত্রার হতে হবে। ভালো করে ফেটে নিতে হবে। তারপরে অল্প, অল্প করে দিব আর মেখে নেব। একবারে ঢেলে দেওয়া যাবে না। অল্প, অল্প করে দিয়ে মেখে নিতে হবে নরম করে। একদম নরম একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে অর্ধেক ডিম বেঁচে গেছে। এখন আমি ঢেকে রাখবো ৫ মিনিট। ৫ মিনিটে সেট হয়ে যাবে। ফিরে আসলাম ৫ মিনিট পর। এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এইরকম করে অল্প, অল্প করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করে নিচ্ছি। আর চ্যাপ্টা করার প্রয়োজন নাই। মিষ্টিগুলো এমনিতেই চ্যাপ্টা হয়ে যাবে যখন মালাইয়ের মধ্যে দিব। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো বানিয়ে নিব। আর প্লেটের গায়ে তেল লাগিয়ে নেবেন। তাহলে প্লেটের সাথে লেগে যাবে না। মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি ৪ কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর ঘন দুধ দিলে ভালোভাবে মিষ্টিগুলো ফুলবে না। ২ টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে বলক তুলে নেব। বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টি দিতে হবে। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। চিনি দিয়ে ভালো করে বলক তুলে নেব। বলক উঠে আসছে। এখন মিষ্টিগুলো একটা, একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে থাকবে। কমানো বাড়ানো করা যাবে না। সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে হাই হিটে জাল করব ১০ মিনিট। মাঝে, মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে। ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। ৫ মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো উল্টিয়ে দিব। খুবই সাবধানে মিষ্টিগুলো উল্টিয়ে দিতে হবে। আর এখানে ১ চিমটি জাফরান দিয়ে দিচ্ছি। তাহলে কালারটা অনেক সুন্দর আসবে আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। দিয়ে আমি আবার ঢেকে রাখছি। ১০ মিনিট জাল করতে হবে। ১০ মিনিটের আগে মিষ্টি চুলা থেকে নামানো যাবে না। ১০ মিনিট পর আমি ফিরে আসলাম। মিষ্টিগুলো ফুলে একদম বড়, বড় হয়ে গেছে। ভালোভাবে কুক হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব সারারাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন মিষ্টিগুলো রসে একদম রস খেয়ে ফুলে বড়, বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। মাত্র ৳১০ দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে নরম তুলতুলে মালাই চপ মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন মিষ্টি একদম পারফেক্ট হবে। মিষ্টি খেতে মন চাইলে ঝটপটে মিষ্টি বানিয়ে খেতে পারবেন। উপর দিয়ে আমি জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি। আর একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। অনেক সুস্বাদু হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার ফুলকো ফুলকো পিঠা বানিয়ে দেখাবো। সুজি দিয়ে যে এত মজার ফুলকো ফুলকো পিঠা তৈরি করা যায় এই ভিডিও না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি ১ কাপ। আর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো। এখন আমি ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলেই দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সাদা তিল। এখন আমি চুলার আঁচ লো আঁচে করে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। আর ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ। ময়দা কিংবা আটা যে কোনো একটা দিলেই হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত টাইট করে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম শক্ত হয়ে আসছে। এরকম শক্ত হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে।
এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে হালকা গরম থাকতেই ভালো করে মথে নেব। তারপর এখানে আমি চিনি নিয়েছি, চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি হাফ কাপ। অল্প অল্প করে দিব আর এইরকম করে ভালো করে মেখে নেব। গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, তাহলে একদম মসৃণ হবে। একটু সময় নিয়ে ভালো করে মথে নেবেন, তাহলে ডোটা ভালো হবে আর সুন্দরভাবে ফুলবে। আগে চিনি দিয়ে ভালো করে মথে নিতে হবে। তারপর আমি এখানে নিয়েছি একটা ডিম। এই ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ নেওয়া যাবে না, শুধু কুসুমটুকু নিয়ে নিচ্ছে। নিয়ে আবারও ভালো করে মথে নেব। এই পিঠা খেতে এতটাই মজার হয়, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি। একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে অনেকগুলো খেয়ে ফেলি। আপনারা যখন বানাবেন তখন অনেকগুলো বানাবেন। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি, আর বোর্ডের উপরে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে বোর্ডের সাথে লেগে যাবে না। তারপরে আমি পাতলা করে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। একদম বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। বেশি মোটা হলে আবার ফুলতে চাইবে না, আবার বেশি পাতলা হলেও মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না। এখন একটা কুকি কাটার নিয়েছি, এই কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন, আবার চাইলে কোনো কৌটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারবেন, যদি কুকি কাটার হাতের কাছে না থাকে। এইরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি। অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে কুকি কাটার দিয়ে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো এরকম করে কেটে নিয়েছি, দেখুন অনেকগুলো হয়েছে। এরকম পুরুত্ব হবে। এখন আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি করে গরম করে তারপরে ছাড়তে হবে, তাহলে দেওয়ার সাথে সাথে দেখবেন অনেক সুন্দরভাবে ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে। এই রকমভাবে সবগুলো পিঠাই ফুলে যাবে। খুবই কম সময়ে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়া যায়। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, বেশি সময় লাগে না। দেখুন ফুলে গেছে সবগুলো। এইরকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছি। আর সবগুলোই কিন্তু বলের মতো ফুলকো হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি দিয়ে ভীষণ মজার ফুলকো ফুলকো পিঠা। সবগুলো এইরকম করে আমি ভেজে তুলে নেব। এই পিঠাগুলো আপনারা সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। খেতে দারুণ টেস্টি হবে। এত কম সময়ে কোনো আর পিঠা বানানো যায় না। দেখলেন তো আমি সবগুলো ভেজে তুলে নিলাম। আর আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠাই একদম বলের মতো ফুলকো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।